তো আজকে লোটে মাছের ঝুড়ো রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে ডুমো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, একদম ছোট ছোট সাইজ করে কেটেছিলাম। ওর মধ্যে নুন আর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে ফ্রাই করে নিলাম, মানে যতক্ষণ না একদম ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখো, একদম ক্রিস্পি ফ্রাইজ মতো করলাম। দিয়ে তারপরে আবার তেল দিলাম, একটু চিনি দিলাম ক্যারামেল হওয়ার জন্য, কালারটা ভালো আসবে। আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ওর মধ্যে দুটো টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নুন অ্যাড করে জিনিসটাকে ভাজলাম, মানে টমেটোটা একটু ভাজা ভাজা হবে আর মানে একদম সেদ্ধ হয়ে যাবে। একটা পেস্ট বানালাম রসুন আর লঙ্কা, শুধুমাত্র দুটো জিনিস দিয়ে দিয়ে ওটাকে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি আদা অ্যাড করিনি। তারপর ওর মধ্যে নুন অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করলাম কালারের জন্য। দিয়ে জিনিসটাকে ভালো করে ফ্রাই করলাম, মানে দেখো যতক্ষণ না অয়েলটা পুরোপুরি রিলিজ করছে, মানে আমার কষানো ডান। এবার আমি লোটে মাছটাকে অ্যাড করে দিলাম। দেখো, এখানে আমি 1 কেজি মতো লোটে মাছ ছিল, তো সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে গোটা জিনিসটাকে ভালো করে আমি মেশালাম। দেখো, ভালো করে মেশানোর পর এবার আমি এটাকে ঢাকা চাপা দেবো। লোটে মাছ থেকে কিন্তু অটোমেটিক্যালি অনেক জল বেরোবে। দেখো কতটা জল বেরিয়ে গেছে। দিয়ে আমি এবার জলটাকে মারবো। এবার কিছুই না, ভালো করে নাড়াতে হবে আর জলটাকে মারতে হবে। গ্যাসের সিমটা একদম টপ দিতে হবে। দেখো জল কতটা, এবার মারতে মারতে জল একদম যখন অল্প হয়ে যাবে, যাদের যেরকম কনসিস্টেন্সি ভাল লাগে সেরকমই খাবে, এইরকম যখন হয়ে যাবে তখন আমি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জিনিসটাকে আবার গোটাটাকে মিলিয়ে নেব। দেখো, মেলাতে মেলাতে না আমাদের বাড়িতে ঝুড়ো ব্যাপারটাই কিন্তু বেশি সবাই ভালোবাসে, তাই জন্য একদম ঝুড়োটাই করেছিলাম। যারা লাগা লাগা ভালোবাসে তারা এর আগের স্টেজটাতেই নামিয়ে দেবে। ব্যাস, আমার ডান লোটে মাছের ঝুড়ো। তো কেমন লাগলো আমায় জানিও।